আমি হিরোগিরি করতে আসিনি বা হিরোগিরি দেখাতেও আসিনি। আমার হিরোগিরি দেখানোর জায়গা অনেক আছে। কেন এলাম? আমার ভাই বোন বন্ধু আপনারা সবাই, আপনাদের সাথে দেখা করতে এলাম। কিছু কথা ভেবে এসছি তো নিশ্চয়ই। এই তো শুনলেন অর্জুনদার কাছে কোথাও সড়ক হচ্ছে না, কোথাও ব্রিজ হচ্ছে না। কি বলবো বলুন তো, কিছুই বুঝতে পারি না। দুর্নীতির কথা বললে কাল সকাল হয়ে যাবে, এত দুর্নীতি কাল সকাল হয়ে যাবে। কোনো উন্নয়ন নেই, কোনো কাজের সুযোগ নেই, খালি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। তাহলে কি বলবো, কি কথা বলবো, কাদের নিয়ে কথা বলবো? খালি কথা বলতে গেলে এখন যেখানেই যাই সেখানেই বলে কি দাদা এটা বাংলাদেশ তো হয়ে যাবে না। এটা কি রে, সেসব কিসব কথা বলছিস? বলে হ্যাঁ, যা অবস্থা মনে হচ্ছে এই সরকার চেষ্টা করছে এটাকে যেভাবেই হোক পশ্চিম বাংলাদেশ করতে হবে। যতদিন এই রাজ্যের মানুষ বেঁচে আছে, সনাতনী হিন্দুরা বেঁচে আছে, ততদিন কেউ এটাকে বাংলাদেশ করতে পারবে না। দেখুন না, কথা বলার মধ্যে একটা কিছু ব্যাপার তো আছে। কেন প্রশ্নটা কেন করছে? যা ওখানে হচ্ছে এখানে তাই হচ্ছে। ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, তো ওখানে একটা বাচ্চা মেয়েকে ভয় দেখাচ্ছে, এখানে দুর্গা মায়ের গান করতে পারবেন না। সাম্প্রদায়িক, এটা সাম্প্রদায়িক। আশ্চর্য, মা সাম্প্রদায়িক। যারা যারা ধর্মীয় বই পড়েছেন সেখানে লেখা আছে কি মায়ের পায়ের নিচেই স্বর্গ, माँ के पैरों तले जन्नत है। अगर माँ के पैरों तले जन्नत है তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? কিন্তু মা সাম্প্রদায়িক। তাহলে কিছুদিন আগে আর একটি মেয়ে, মধুমন্তী বলে একটি মেয়ে, লালন ফকিরের ওখানে মেলাতে গান গাইতে গেছিল, সেখানে ঘরের ভিতরে ঢুকে আমাকে চেঞ্জ করছে। কেন বাড়ি যাবো না স্যার? আমি এখনই বাড়ি যাবো। ভাই বাইরে যাও, বাইরে যাও বলেছি। তারপরে উগ্র মেজাজে আমাকে কথা বলছে। তখন আমার ছেলে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মেরেছেন? বললাম তো কি মেরেছি, কি ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। তারপরে সরকারি কর্মীকে, আরে সরকারি কর্মী সে আমার ঘরে ঢুকবে, আমার দেহরক্ষী ঠিক আছে, তার আলাদা থাকার জায়গা আছে। আমি যখন মুভমেন্ট করি তখন সে আমার গাড়িতে যায়, ঠিক আছে, কিন্তু আমার পার্সোনাল চেম্বারে উইদাউট আমার কনসেন্ট সে ঢুকে যাবে। আচ্ছা, তার উদ্দেশ্যটা কি? অভিযোগ জানানোর জায়গা ছিল। কেন অভিযোগ জানাতে যাব? আমার ঘরে কেউ আমাকে অ্যাটাক করবে, আমাকে অভিযোগ না সেটাকে আমি খণ্ডন করব, সেটাকে আমি প্রতিরোধ। আপনি বলেছিলেন তো পুলিশের থানার ইট খুলে আনবেন যদি কেউ মিথ্যে অভিযোগ। আমি এখনো বলছি মুর্শিদাবাদ জেলায় আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আমার যারা সহকর্মী তাদেরকেও আমি কোনো অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলি, বা ভালোভাবে শান্তিপূর্ণভাবে ল অ্যান্ড অর্ডারকে সম্মান করে চলতে বলি। যদি কেউ মনে করে থাকে যে কলকাতার ইঙ্গিতে মুর্শিদাবাদের 27টা থানায় আমাদের সঙ্গে মিটিং করা, আমাদের সঙ্গে পার্টিতে যুক্ত হওয়ার জন্য কাউকে মিথ্যা মামলা দেবে, আমার মেয়ের বাড়িতে, আমার লালগোলা মেয়ের বাড়ি, একমাত্র মেয়ে আর একটা ছেলে, সেই মেয়ের বাড়িতে 4 দিন ধরে আমার মেয়েদের জামাইদের, জামাই একটাই ছেলে বাবা, তাদের লালগোলাতে 5খানা বাড়ি আছে, একটা 14 কাঠার উপরে 4তলা বাড়ি আছে, এলিজা অনুষ্ঠান বাড়ি, এবং নিজের বসত বাড়ি আছে 3খানা। তাকে বেদ, বাইবেল, পুরাণ, কোরআন, গীতা, জিন্দাবেশটা সবই পড়তে হয়, জানতে হয়, তবেই তো সে কবিয়াল। কিন্তু তিনি এই কথাটা কেন বলেছেন সেইটার প্রেক্ষিতটা বুঝতে হবে, কখন বলেছেন। আর বিশ্বনবীর যে কথাগুলো আয়াত তুলে বলছেন, বিশ্বনবী কোন প্রেক্ষিতে বলেছেন সেটা বুঝতে হবে। দুটো জায়গা আমাদের বুঝতে হবে। কবিয়াল অসীম সরকার এমন একটা সময় কথাটা বললেন যখন বাংলার হিন্দু মুসলমান প্রায় 4.5 কোটি মানুষ বেনাগরিক হতে চলেছে।
অর্থাৎ SIR এর মাধ্যমে 1.5 কোটির বেশি মানুষের ভোটার তালিকা থেকে নাম চলে যাচ্ছে। এক একজনের নাম বাদ যাওয়া মানে পরিবারে 2 জন 3 জন 4 জন। ফলে এই সময় মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দিতে হবে, কারণ মতুয়াদের পুরো শেষ করে দিয়েছেন, মুসলমানরা ওয়াকআপ নিয়ে পুরো শেষ, ইসলাম সংস্কৃতি। তাহলে এই সময় একটা বাঙালি জাতির বিরাট আন্দোলন হওয়ার কথা। উনি কিন্তু একটা বোড়ে হিসাবে কাজ করেছেন। অসীম সরকারের নিজের কথা এটা নয়, ব্যক্তি জীবনে অসীম সরকারের সঙ্গে আমার কথা হয়েছে অনেকবার। তিনি অনেক বড় বড় ভালো ভালো কথা বলেন কুরআন শরীফ সম্পর্কে, কারণ উনি কবিয়াল। তাহলে এখন বললেন কেন? এখন এটা অসীম সরকার বলেনি, এটা বলেছেন বিজেপি RSS অসীম সরকারকে দিয়ে বলালো। আর আমার মূর্খের দল, আমি সাধারণ মুসলমানদের মূর্খ বলবো না, সহজ সরল ভালো মানুষ, কিন্তু তারা তাকিয়ে থাকে তাদের নেতাদের দিকে। যখন যে অসীম সরকার কুরআনের নাম সম্পর্কে একটা খারাপ কথা বলেছে, থুতু দেবো বলেছে, তার জন্য এত মামলা, এত থানায় FIR হয়ে গেল, মিছিল হয়ে গেল। কিন্তু সেই কুরআন যে শিখবে, সেই মক্তব মাদ্রাসাগুলোই যে ধ্বংস হয়ে যাচ্ছে।